দেখুন একবার, এই দেখুন সকাল থেকে কিন্তু মেঘলা করেছিল জানেন, আমরা ভাবলাম যে সকালে বুঝি আবার বৃষ্টি হবে, কিন্তু দেখুন রোদটা দেখুন এই যে। আর কালকের এই যে যত মানে ঝড় হয়ে যত নোংরা পাতা এই সে জমা হয়েছিল, এই সকাল থেকে ডাক্তার সাহেব নিজের হাতে ঝাঁট দিয়ে সব পরিষ্কার করে গেলেন। এই গাছগুলো সব উল্টে গেছিলো জানেন তো, পর 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 উল্টে গেছিলো, সবকে ঠিকঠাক করে ডাল টাল কেটে চারিদিক পরিষ্কার করে সকাল থেকে তবে গেল। সব নিজের হাতে করেছে, যা একটি কাজের লোক আমাদের, সে তো আমার এখানে এই উঠানের এখানটা ঝাঁট দেবে না, ওই রাস্তাটুকু ঝাঁট দেবে, তাইতেই তার কত বিরক্তি দেখুন। যদি বলি যে লক্ষ্মীদি আমার এখানটা একটু ঝাঁট দিয়ে দাও উঠোনটা, তুমি তোমার লোকেদের বলো ঝাঁটিয়ে দেবে, এমনি তার কথা জানে। হয় আমি ঝাঁটিয়ে নিই, নয় আমার হাজব্যান্ড যখন ঝাঁটায় সব পরিষ্কার করে দেয়, চারিদিক পরিষ্কার করে দিয়ে গেছে। এখন এই হচ্ছে প্রকৃতি। এই কালকে কে বলবে দেখে যে কালকে ওই 1-1.5 ঘন্টার জন্য কীরকম তাণ্ডব করলো, হ্যাঁ? আজকে দেখুন সব রোদ উঠে পরিষ্কার একদম ঝলমল করছে চারিদিকে। পূর্বাজ লাইফস্টাইলের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আবার শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও একটু ভালো আছি। কালকে কিরম বৃষ্টিটা হলো বলুন তো, একদম 1-1.5 ঘন্টার জন্য একদম যত না বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, তার থেকেও বেশি ঝড় হয়েছে, ঝোড়ো হাওয়াটা দিয়েছে প্রচণ্ড। তো কালকে ওই ঝড়ের সময়টা আমি আর আমার ছেলে ওইখানটায় বসেছিলাম, লোডশেডিং হয়ে গেছে তো, দিয়ে তার মধ্যে আর আলোটা জ্বালিনি, এই এমার্জেন্সি লাইটটাকে ঘরের মধ্যে জ্বেলে দিয়েছি, দিয়ে অন্ধকারে বসেছিলাম মা বেটায়, দারুণ এনজয় করেছি। আমার ছেলে বলে মা বসো না এখানে, ঝড়ের আওয়াজটা শোনো, দারুণ লাগছিল। তারপরে তো বৃষ্টি হলো, হতে রাতের বেলাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কালকে রাতে আর এসি চালাতে হয়নি, একটু আরামে ঘুমিয়েছি। আবার এই যে সকাল থেকে দেখুন এই যে রোদ উঠছে, আস্তে আস্তে গরমটাও বাড়ছে, বেশ মেঘলা করেছিল সকাল থেকে। তো যাই হোক, কলকাতাতেও তো দেখলাম প্রচুর বৃষ্টি হয়েছে কালকে, জল জমে গেছে, আর চারপাশের নানা দিকেও তো দেখছি বৃষ্টি হয়েছে। তাহলে আপনারাও নিশ্চয়ই একটু শান্তি পেয়েছেন, ভালো আছেন, তাই না? মনে হয় এবারে বৃষ্টিটা এলো, বলুন। তো যাই হোক, এখন ওই রান্না তো বসিয়েছি, ওই ডিম সেদ্ধটা বসিয়ে এসেছি আর ডালটা বসিয়েছি, ভাত এখনও বসাইনি। আর ডাক্তার সাহেব তো সকালবেলায় উঠে লক্ষ্মীদি আমাদের যে রাস্তা রাস্তা ঝাঁট দেওয়ার জন্য পরিষ্কার করার জন্য রাখা হয়েছে, সে তো ঝাঁট দেয় ভারী, ওই আমাদের কাজের লোকেরা সব একটু একটু করে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছিল, উনি এসে সেই সমস্ত বালতির মধ্যে তুলে নিয়ে পুকুরে গিয়ে ফেলে দিয়ে এসছেন, এর বেশি উনি করেন না, পারবেনও না। দিয়ে এবার বাগানের ভিতরে যত পাতা নোংরা সব ঝড় হয়েছে না কালকে, তাহলে সেসব পরিষ্কার তো লক্ষ্মীদি করে না, সেই জন্য ডাক্তার সাহেব সকালবেলায় উঠে বাগানে গিয়ে সে পুরো বাগান একদম পরিষ্কার করে ঝকঝকে করে দিয়ে তারপর এই যে দোকান বাজার করতে গেল। কালকে তো হয়নি দোকান বাজার, আমাকে রাত্রেবেলায় আমি যে ফোন করেছিলাম তখন তো ফোন ধরেনি, পরে ফোন ধরেছিল, ধরে বলে কি দোকান খোলা আছে দেখলাম, তুমি আমাকে লিস্টটা হোয়াটসঅ্যাপ করে দাও, আমি নিয়ে আসছি জিনিসগুলো। আমি বলি না, আমার অত নেই, এখন এই ঝড়ের রাত, এর মধ্যে আর তোমাকে ওইসব নিয়ে আসতে হবে না, তুমি বাড়ি ঢোকো, কালকে ভোরবেলায় নিয়ে আসবে। বলে তাহলে হবে? আমি বলি হ্যাঁ হবে, বলে তারপরেই আজকে সকালবেলায় এই গেছে এখন আর কি। বলছে আনাজ বাজারটাও করে দেবো একই সাথে, কারণ আমারও আজকে তো নার্সিংহোম থেকে কল আসেনি, একটু ফাঁক পেয়েছি, আর দোকানটা এই সময় খোলা খালি থাকে, আমি এনে দিচ্ছি বলে গেছে। আর আমি ওই বসে এসেছি, রান্না এই করছি আর কি টুকটাক। তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ডাক্তার সাহেব তো এক্ষুনি খেয়ে বেরিয়ে গেলেন, এখন 2:15। তো একবারে ও সেই নিমতৌড়ি যাবে, ওই জন্য চটপট করে রান্না করে দিলাম, বুঝলেন। নিমতৌড়ি যাবে বলে আমি জানতাম না, ও বাজারে গেছিলো, দেরি হচ্ছে, নার্সিংহোমে ঢুকেছে, আমি বুঝতেই পেরেছিলাম যে এসে খাবে, সেই জন্যে চটপট চটপট করে রান্নাটা করে দিয়েছিলাম, খেয়ে বেরিয়ে যেতে পারলো। এই যে পেঁপের তরকারি, এখানে হচ্ছে বাটা মাছের লেবু দিয়ে টক করেছি, এটা হচ্ছে বেগুন ভাজা, আর এখানে হচ্ছে ডিমের ঝোল, আর এই যে মুসুর ডাল, ব্যাস এই রান্না করেছি। ডাক্তার সাহেব তো ডিমের ঝোল দিয়েই ভাত খেতে ভালোবাসে, সেই দিয়েই খেয়ে নিয়েছে, আর একটু ডাল খেয়েছে, না পেঁপের তরকারিও খেয়েছে, একটু খেয়েছে, খেয়ে বেরিয়ে গেল। এখন আমার বর পুরো দোকান বাজার সাজিয়ে দিয়ে গেছে এখানে,
এই এক্ষুনি এ সমস্ত নিয়ে এসে ঢুকলো। এখান থেকেও সিধা নার্সিংহোমে গেছিলো, সেখানে পেশেন্ট সামলে আসার পথে সব নিয়ে এসছে এই যে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন এ বোঝা আমি তুলতে পারবো না, আমার মানে এনার্জি একেবারেই নেই। হ্যাঁ, এসব পড়ে থাক, যতই এখানে জঞ্জাল হয়ে থাক, দেখতে বিচ্ছিরি লাগুক, যা ইচ্ছা হোক, আমি এখন পারবো না। এই সবে রান্না শেষ করলাম, একটু বসি, আর সেই সন্ধ্যাবেলায় এক টানে গুছিয়ে তুলে নেব। কাজকর্ম সেরে এসে এই একটুখানি বসলাম, একটু মানে ঠান্ডা হয়ে নিয়ে খুব একটা সেরকম গরম লাগছে না, তবুও নিঃশ্বাসে কষ্ট হচ্ছিল। তো যাই হোক, ডাক্তার সাহেব খেয়ে বেরিয়ে গেলেন, এই একটুখানি বসেছি, একটু গাটা ঠান্ডা করে তারপর যাব আবার চান করতে। তো একটা কথা আপনাদেরকে বলা হয়নি, সকাল থেকে তো রান্নায় ব্যস্ত ছিলাম। তো আমাদের এইখানে তমলুকে একটা মানে রীত আছে, বুঝলেন, মানে ধরুন নতুন বিয়ে হয়েছে কারো, এবার তার 1 বছর হলো, তার বাচ্চা হয়নি, বাচ্চা নেয়নি, বাচ্চা হয়নি, এবার কার্তিক ঠাকুর বসিয়ে দিয়ে যাবে, পাড়ার এই ক্লাবের ছেলেরা বসিয়ে দিয়ে যাবে, জানেন। তো আমি এই নিয়ম মানে শুধু বসিয়ে দিয়ে যাবে না, আবার নাকি পটকা ফাটবে, বাজি ফাটবে, ফাটিয়ে জানিয়ে দিয়ে যাবে যে কার্তিক ঠাকুর বসিয়ে দিয়ে গেলাম তোমার ঘরে। এবার সে কার্তিক ঠাকুরকে ঘরে তুলতে হবে, পুজো করতে হবে, আবার মানে পরিচয়টাও নাকি দিয়ে যায় যে কারা বসিয়ে দিয়ে গেছে। এবার সকালবেলায় গিয়ে তাদের সঙ্গে দেখা করে তাদের টাকা পয়সা, যত টাকা তারা চায় সেসব টাকা পয়সা দিয়ে আসতে হবে। তা আমি এই রীতটা জানতাম না। হ্যাঁ, আমি তো মেদিনীপুরের জিনিস কখনো শুনিনি, কোথাও দেখিও নি এগুলো করতে। আর কলকাতায় পড়াশোনা করেছি, এসব আমি জানি না, আর অন্য জায়গায় হয় কি না আমি বলতে পারবো না। তো যাই হোক, আর সে নাকি বিরাট হইচই হয়, কার্তিক ঠাকুর বসিয়ে দিয়ে যাবে, সবাই নাকি ভয়ে থাকে নতুন বিয়ে হলে, এই তোর ঘরে কার্তিক ঠাকুর বসিয়ে দিয়ে যাবে, এসব গল্প আমি বাড়িতে শুনেছি। তারপরে আমার বিয়ের আগে আমার জার দেওরের ওরকম 1 বছর বাদে বিয়ের ওরকম কার্তিক ঠাকুর নাকি বসিয়ে দিয়ে গেছিলো। তারপরে ঘরে তুলে পুজো টুজো করা হয়, সেসব গল্প আমি আমার শাশুড়ি জায়ের মুখে শুনেছি, খুব হাসি মজা হইচই। তারপরে কিন্তু আমার বিয়ের পরে কেউ কোনো দিন সাহস করেনি কার্তিক ঠাকুর বসিয়ে দিয়ে যেতে। তো সেই জন্যে আমি অত ব্যাপারটা জানতাম না। তারপরে আজকে সকাল থেকে আমার এক বান্ধবী, ওই আমাদের এখানে আছে মালিজঙ্গল পাড়া, সেই মালিজঙ্গল পাড়ার পরে একটা পাড়া আছে, কি যেন বলে সেই পাড়াটা, সেইখানে ওদের বাড়ি আর কি, মানে ভাড়া এসছে, বাড়ি নয়। তো সে বারবার ফোন করে যাচ্ছে, ঈশানী তার নাম, বারবার ফোন করছে সকাল থেকে। আমি বলি কী ব্যাপারটা হলো, তখন রান্নায় ব্যস্ত। আমি বলি আচ্ছা ধরি, এতবার ফোন করছে, ধরেছি। বলে পূর্বারে একটা বিরাট বড় গন্ডগোল হয়েছে, সমস্যা হয়েছে। আমি বলি কী হয়েছে? না এরকম মেয়ের বিয়ে দিয়েছে, মেয়ের রেজিস্ট্রি বিয়ে দিয়েছে, মেয়ের সামাজিক বিয়ে ওরা করেনি, রেজিস্ট্রি বিয়ে দিয়েছি, তা সে তাও মানে জানতে পেরে গেছে, আবার বাপের বাড়িতে গিয়ে বিয়ে দিয়েছে, বুঝুন। তা সেও জানতে পেরে গেছে, গিয়ে এবারে মেয়ে জামাইকে নিয়ে বাপের না মেয়ের বিয়ে দিয়ে কি বললো, না মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, তো ঘরে হঠাৎ দেখছে সকালবেলায় উঠে বাজি পটকা ফেটেছে, ওরা হয়তো গা করেনি, হ্যাঁ, দিয়ে সকালবেলাতে এরকম দেখে কার্তিক ঠাকুর বসিয়ে দিয়ে গেছে। তখন বলে, আমি তো ক্লাবের ছেলেদের কাছে গেলাম, গিয়ে বললাম বাবা আমার ঘরে কেন কার্তিক ঠাকুর বসালি, আমার যে আর সময় নেই, হ্যাঁ, তা আমি কার্তিক ঠাকুর নিয়ে কি করব। বলে না না আন্টি, তুমি তোমার মেয়ের বিয়ে দিয়েছো রেজিস্ট্রি করে, আমরা জানতে পেরেছি, ওই জন্যে তোমার ঘরেই কার্তিক ঠাকুরটা বসিয়ে দিয়ে গেলাম। বলে তা তো মেয়ের শ্বশুরবাড়িতে বসাকে যায়, এখানে কি? বলে না না, বলে মেয়ের তো এখনও অষ্টমঙ্গলা পেরোয়নি বাবা, এখনই কার্তিক ঠাকুরটা বসিয়ে দিলি? বলে হ্যাঁ, বেশি দেরি করে লাভ নেই, কখন কি হয়ে যায়, ওই জন্য বসিয়ে দিয়েছি। বলে পূর্বারে কি সমস্যা, কি গণ্ডগোল, সকাল থেকে হাসতে হাসতে পেট ফেটে যায়, জানেন তো। আমি বলি ভালো হয়েছে তো, তুলে নে কার্তিক ঠাকুর বসা, মেয়েকে নাকি বলেছে, মেয়ে বলেছে আমি ওসবের মধ্যে নেই। বলে তারা তো বেড়াতে চলে গেছে বিয়ের পরে, আর আমি এখন এই কার্তিক ঠাকুর তুলে নিয়ে রেখে দিয়েছি, কারণ আমি মানে ও তো আর পূজা করতে পারবে না। বলছে মেয়ে জামাই যবে আসবে তবে পূজা হবে। বলে কি জ্বালা বল দেখিনি, সকাল থেকে কি গন্ডগোল, কি হইচই, হ্যাঁ, ছেলেগুলো এত বদমাস, এত পাজি, কিছুতে কথা শুনলো না, ঘেসে বসিয়ে দিয়ে গেছে, বুঝলেন।
আমি আর হাসতে হাসতে পেট বলে তুই একবার আয় এসে দেখে যা। আমি আর কি দেখতে যাব, তুই তুলে নে ঠাকুর, নিয়ে তুলে রেখে দে ঠাকুর ঘরে, তারপরে মেয়ে জামাই আসবে যখন তখন হবে পূজা, তখন নাই তো যাবো দেখতে। বলে কি সমস্যা বল দেখিনি, কি জ্বালা, সে হই হই ব্যাপার সকাল থেকে জানেন। ইভিনিং তো একটুখানি বাজারে গেছিলাম, এই যে দুধ নিয়ে এসেছি 2 প্যাকেট, এগুলো ডাবল টোন মিল্ক, বাড়ির সবাই খেতে পারবে সেই জন্যে নিলাম। আর ওই দোকানে কথা বলে এসেছি, ওদের কাছে সব সময় দুধ পাওয়া যায় ভোর 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আর এই যে ঠাকুরের ফুল নিয়ে এসেছি, আর কালকে তো ছন্দাদি বেলপাতা, আমশাখা, দূর্বা সবই আমায় এনে দেবে, চিন্তা নেই। আর এই যে পান নিয়ে এসেছি, পান ছাড়া তো শুক্রবারের পুজোও হবে না, বৃহস্পতিবারের পুজোও হবে না, সেই জন্যে এই যে একটু পান নিয়ে এসেছি। আর একটুখানি এটিএমে গেছিলাম, দরকার ছিল, সেখান থেকে হয়ে এই মাত্র বাড়ি ফিরলাম। থেকে এসেই আগে গাটা ধুয়ে নিয়ে আবার এক গাদা জামা কাপড় ধোয়ার ছিল জানেন, ও বেলায় দেরি হয়ে গেছিলো বলে ধুতে পারিনি, এমনি জল কাচা প্রতিদিনের ডেলি ওয়্যার, তো সেগুলোকে সব এক বালতি সব ধুলাম, ধুয়ে ঠুয়ে গাটা ধুয়ে গোপালকে শয়ন দিলাম, দিয়ে এসে সেই যে সব উনি তো দোকান বাজার সব করে এনে দিলেন, এবার সেগুলোকে তো গুছাতে হবে, আর পরে আর বসে পড়লেন আর এনার্জি পাবো না, সেই জন্যে সবকে গুছালাম বসে বসে, গুছিয়ে এইবার ততক্ষণ যিশু একটু নিজের জন্য ওই চাও বানিয়ে নিল, আমি এখন এই যে একটুখানি মোটা করে একটুখানি দুধ চা করলাম, এই যে করে এটা খেয়ে নিয়ে আবার চাল নিয়ে এসছে, সেটাও আবার তুলতে হবে। দেখি একসাথে কি অত সম্ভব বলুন, একসাথে অত পারা যায় না, একটুখানি চাটা খেয়ে একটু বসে এনার্জি নিয়ে আবার বাকি কাজ সারবো। জানেন, রান্না করতে এসে সবার আগে দুধটা ফুটিয়ে নিলাম, মানে বসিয়েছি আর কি ফুটাতে। এই দুধটা যিশু বড় ভালো খায় জানেন, খুব ভালোবাসে খেতে। আমি যখন মুম্বাইতে ছিলাম না যিশুর কাছে, তখন আমাদের যে ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটের নিচে একটা বড় দুধের দোকান ছিল, দুধ, বিস্কুট, পাউরুটি সব পাওয়া যেত, তো ওইখান থেকেই সব কিছু নিয়ে আসতাম। তো মুম্বাইতে আমুল দুধ পাওয়া যায়, সব রকম দুধই পাওয়া যায়, আপনারা তো জানেনই, কিন্তু একটা প্যাকেট দুধ পাওয়া যেত, সেটা হচ্ছে গোকুলের দুধ, ভারী মিষ্টি দুধটা জানেন, আর খুব সুন্দর স্বাদটা। ওরকমই 24 টাকা করে প্যাকেট। আর যিশুদের কি বলে ওইটা ক্যান্টিন, যিশুদের ক্যান্টিনেও পাওয়া যেত, সেখান থেকে যিশু আবার 20 টাকা করে প্যাকেট নিয়ে আসতো, 2-3টে প্যাকেট নিয়ে চলে আসতো, এসে আমরা দুজনে খেতাম। তো খুব সুন্দর ছিল দুধের স্বাদটা জানেন তো। সেই টোন মিল্ক যে এনে দিয়েছিলাম সেটা খেয়ে যিশুর খুব পছন্দ হয়েছে, বলছে মা এই যে আমরা সেই মুম্বাইতে দুধটা খেতাম সেই রকমই বলো। ও সচরাচর এরকম দুধ খেতে চায় না, হ্যাঁ, তো সেদিনকে বলছে দাও আমাকে 1 কাপ দুধ দিয়েই দাও, আমি কোনো কিছু দিয়ে খাবো না, তো দিতে ওর খুব পছন্দ হয়েছে। এবার মদনের কাছ থেকে দুধটাও আমি বন্ধ করিনি, সেখানে দুধটা একটু কমিয়ে দিয়েছি, কেন কি আমার একটু চাটা খেতে লাগে, বার ব্রত থাকে তাইতে লাগে, সেই জন্যে ওই দুধটা আমি একেবারে বন্ধ করিনি। আর এটা যে দোকান থেকে নিয়ে এলাম না, সে দোকানে কথা বললাম যে বাড়িতে একটু দিয়ে যাওয়ার যদি কেউ লোক টোক থাকে, তো বলছে না আমাদের ম্যাডাম কোনো দিয়ে আসার কোনো লোক নেই, আপনাকে এসেই নিয়ে যেতে হবে। তো দেখি, আমাদের পাড়ায় আমি একজনকে দেখেছি জানেন, যে হচ্ছে ওই দুধ দিয়ে যায় এসে, তো সে লোকটার সাথে আমার আর দেখা হচ্ছে না, দেখি খোঁজ করতে হবে, যদি পাওয়া যায় এরকম লোক তাহলে না খুব ভালো হয় জানেন। তো চলুন দুধটা ফুটিয়ে নিয়ে রান্না বসাবো। 10টা বাজে, তো এখনই রান্না বান্না শেষ করলাম, এই যে তড়কা ডাল বানিয়েছি, আর এখানে তো রুটি আছে, ব্যাস এই আজকে রান্না করেছি। এবার চলুন সব ডেকে খেতে দিই, আপনারাও খাওয়া দাওয়া করুন। তাহলে আজকের মতন আসছি, কালকে আবার দেখা করব আপনাদের সাথে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। আর ডেসক্রিপশান বক্সে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিংক দেওয়া রইল, আপনারা প্লিজ একটু আমাকে ফলো করে দেবেন।